সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে প্রধান উপদেষ্টা। ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতার। IFM এর 2 কিস্তি $133 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আপনারা এতক্ষণ শুনছিলেন প্রধান শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরোতে সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিন ব্যাপী কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান যোগ দিয়ে তিনি একথা বলেন। আরো জানাচ্ছে নাহিদ কামাল। এবারে আন্তর্জাতিক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়, এমন প্রশ্ন কয়েকদিন ধরে উঠছিল। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে চলা সংঘাতের সময় মাত্র 2 বার বিবৃতি দিয়েছেন তিনি, তবে জনসমক্ষে আসেননি। তার মৃত্যু দিয়েও শুরু হয়েছিল গুঞ্জন। এরই মধ্যে খামেনির একটি ভিডিও বার্তা ও রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার করা হয়েছে, তাতে তাকে ইরানের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা গেছে। আরো দেখুন ভিডিওতে। এবারে অর্থনীতি প্রসঙ্গ। দীর্ঘ দর কষাকষি ও অর্থনৈতিক শর্ত পূরণের পথ পেরিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IFM চতুর্থ ও পঞ্চম কিস্তির মোট $133 কোটি পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রায় 2 বছর পর আবারও পুরনো পদ্ধতির গ্রস হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $30 বিলিয়ন ঘর ছাড়িয়ে যাচ্ছে। আরো জানাচ্ছে সাবিত সারোয়ার। এবার ভিন্ন প্রসঙ্গ। জাতীয় নাগরিক পার্টির NCP যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে তিনি অভিযোগ তোলার পাশাপাশি এ নিয়ে নানা মন্তব্য ও প্রক্রিয়ার জবাবও দিয়েছেন। আরো দেখুন ভিডিওতে। এতক্ষণ শুনছিলেন সন্ধ্যার সংবাদ। পরবর্তী সংবাদের জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।